নবীকে কেন এরকম কেন ফেরেশতাকে নবী হিসাবে পাঠানো হলো না? মানুষ, সে তো বাজার করে, হাট করে, বাজার করে, আমাদের মতন খায় দায়, তাকে কেন নবী হিসাবে পাঠানো হলো? একজন ফেরেশতা হিসাবে, ফেরেশতাকে যদি নবী হিসাবে পাঠানো হতো তাও হতো। তো সে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দেখেন, কাফেররা তারাও বিশ্বাস করতো যে আমাদের সাথেই উঠে বসা করেছে, আমাদের এই সন্তান, তাকে আমরা মানুষ হিসেবেই দেখেছি, তাকে কিভাবে নবী হিসাবে পাঠানো হলো? তো এটা তারা কটূক্তি করতো, তারা বিশ্বাস করতো না যে নবী যদি হতো তাহলে ফেরেশতা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠিয়ে দিতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবাবটা কি দিয়েছেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায়, কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুন, যদি জমিনের মধ্যে, মালাইকা অর্থ ফেরেশতা, যদি জমিনের মধ্যে ফেরেশতা বিচরণ করত, যদি আমি ফেরেশতাকে পাঠাতাম তাহলে আমি ফেরেশতাকে নবী হিসেবে পাঠাতাম। যেহেতু জমিনের মধ্যে মানুষ বিচরণ করে, মানুষ চলাচল করে, সেই হিসেবেই আমি নবীকে মানুষ হিসেবেই পাঠিয়েছি, রাসূলকে মানুষ হিসেবেই পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায় জবাব দিয়ে দিয়েছেন। ফেরেশতা, তারা বলতো যে ফেরেশতাকে কেন পাঠানো হলো না, মানে ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি, এটা আমরা সকলেই বিশ্বাস করি। তো কাফেররাও বিশ্বাস করত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তিনি ফেরেশতা নন, যার কারণেই কটূক্তি করে বলতো যে কেন ফেরেশতা পাঠানো হলো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবটা দিয়ে দিয়েছেন, যদি জমিনের মধ্যে ফেরেশতাই বিচরণ করত, মানুষ যদি না থাকতো, যদি ফেরেশতা বিচরণ করত, তাহলেই আমি ফেরেশতাকে নবী হিসেবে পাঠাতাম। যেহেতু মানুষ জমিনের মধ্যে বিচরণ করে, সেই হিসেবে আমি মানুষকেই নবী হিসেবে, রাসূল হিসেবে জমিনের মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখানেও আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষ, সেটা কাফেররাও বিশ্বাস করত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ভাষাটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নয়, সে কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আমরা জেনে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও স্বীকৃতি দিচ্ছেন যে আমি তোমাদের মতো একজন মানুষ, পার্থক্য শুধু কি, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, জিবরাইল ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা, সেই জিবরাইল আলাইহিস সালাম যে শ্রেষ্ঠ, সেই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিয়োজিত করেছেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত মর্যাদা দিয়েছেন, যে ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিয়ে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিয়ে যেতেন। তো সেই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ, আমি তোমাদের মতোই মাটির মানুষ, আমি তোমাদের মতোই মানব বীর্যে তৈরি মানুষ। তো সুতরাং তোমাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে, আমার কাছে এই ওহী আসে যে তোমাদের রব একজনই, তোমাদের মাবুদ একজন, সে মাবুদকে তোমাদের মানতে হবে, এই ওহীটা আমার কাছে আসে, তোমাদের কাছে ওহী আসে না। পার্থক্য শুধু এতটুকুই, আমাদের কাছে ওহী আসে, ওহী আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে,
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওটা তো বলছেন সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত, একই আয়াত একই ভাবে বলেছেন সূরাতুল হামিম সাজদার 6 নম্বর আয়াতে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। আমি তোমাদের মতন রক্ত মাংসে গড়া একজন মানুষ, সুতরাং আমার কাছে ওহী আসে যে তোমাদের মাবুদ মাত্র একজন। ফাস্তাকিমু ইলাইহি, তোমরা সত্য সরল পথের দিকে ফিরে আসো, সত্য সরল পথের অনুসারী হও। ওয়াস্তাগফিরু, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, জীবনের গুনাহ ক্ষমা চাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ওয়াইলুল লিল মুশরিকিন, ধ্বংস মুশরিকদের জন্য। অর্থাৎ অতিরঞ্জিত অতিরিক্ত কোনো কিছু বলো না। যদি অতিরঞ্জিত কোনো কিছু বলতে যাও তাহলে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর মুশরিকদের জন্য হচ্ছে ধ্বংস। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও স্বীকার করে নিয়েছেন, আমি তোমাদের মতোই রক্ত মাংসে গড়া একজন মানুষ। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান একরাম, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথাই নিজে ঘোষণা করে দিয়েছেন,